নমস্কার বন্ধুরা, দশভুজার দিনরাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু। আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের জন্য। এক এক দিন এরকম হয় জানেন, কিছুতেই ঘরে মন বসে না। অদৃশ্য দুটো ডানা গজায় মনে মনে, ব্যাস শুরু হয়ে যায় বুনন। আর সেই বুননে যদি দোসর হয় কেউ, তবে তো মেঘ নামবেই সঙ্গী হতে। আসলে প্রেম স্থিতধী হতে হতে কখন যে ঈশ্বরীয় হয়ে যায়, সে কথা কবিরা ভালো বলতে পারেন, আমি পারি না। আমি তো পারি প্রেমের উনুনে দু একটা শুকনো কাঠ গুঁজে দিতে, দন্তক পুড়ব বলে। আর সে শুধু পারে একজনের ডানায় ফু লাগিয়ে পালিয়ে যেতে। তখনও শহরের আকাশে আলো ফুটেনি ভালো করে। ঝপঝপ স্নান সেরে ভিজে চুলের টুপটাপ নিয়ে সারথীকে, হ্যালো, আমরা আজ বাইরে বেরোবো। গন্তব্য মেঠো পথ, হলুদ সর্ষে ক্ষেত আর বাউলের গান শুনতে শুনতে আমরা তারাপীঠের মাটিতে পা রেখেছি আবারও। হ্যাঁ, এ আমাদের পালিয়ে আসা। আসলে বেশ ভালো লাগার জায়গায় বারবার যখন যায়, বারবার মনে হয় এই তো প্রথম এলাম নতুন করে আবার। এসেই তল্পি তল্পা হোটেলে রেখে দিয়ে মায়ের কাছে দৌড়ে যায়, একটু জানান দিয়ে আসি, তোমার পাগলা পাগলি আবার এসেছে। না, আমি খুব একটা শাস্ত্র জানি না, মন্ত্রও জানি না, খুব যে ভক্তি তাও নয়, কিন্তু ওই যে ভালো লাগে। আর এই মহাতীর্থ ভোগ ভাণ্ডার, এখানের যে আমাদের পাণ্ডা ভাই, অসাধারণ তার ব্যবহার, তার সবুজ সংকেত পেলে আমরা আসার চেষ্টা করি। তো তার এই ভোগ ভাণ্ডারে আমরা বসে আছি এখন, কথা বলে নিলাম খানিকক্ষণ, আর যে কখন পুজো দেব। কিন্তু এসে জানতে পারলাম আজ বকুল অমাবস্যা, তো পুজোটা একটু অন্যরকমভাবেও দিতে ইচ্ছে করলো। এবং ভীষণ ভিড়, এই ভিড় ঠেলে সাহেব পারবে কি না জানি না, কিন্তু সব ব্যবস্থা হয়ে গেল, মা চাইলে কি না হয়। ভিড় একটু হালকা হতে আমরা লাইনে দাঁড়ালাম, এবং লাইনে দাঁড়ানোর পর আমাদেরকে পাণ্ডা সবটাই শিখিয়ে দেয় কিভাবে পুজো দিতে হয়, কিভাবে হবে। তবে এখন আগের বারের থেকে বেশ কিছু কড়াকড়ি হয়েছে। আমি যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভোগ ঘরটি একেবারে সামনে, মানে এত সুন্দর পরিপাটি করে ভোগ সাজানো হচ্ছে মায়ের। ভোগের ঘরটির দিকে তাকিয়ে তাকিয়ে খুব ইচ্ছে করছিল ঠিক এইরকম একটি ভোগের থালা যদি আমি মাকে নিবেদন করতে পারতাম। কিন্তু কি অবিশ্বাস্য, আমি যখন লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ, মানে কতক্ষণ খেয়াল নেই, দাঁড়িয়েই আছি আর ভোগের ঘরটির দিকে তাকিয়ে আছি, হঠাৎ আমার এরকম অবস্থা বা এরকম তাকানো দেখে সাহেব বলল, তুমি দেবে এরকম ভোগের থালা? আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ও কি করে আমার মনের কথা বুঝে গেল আমি জানি না। তো যাই হোক, হয়তো আমাদের পুজো হয়ে যাওয়ার পরেই গর্ভগৃহ বন্ধ হয়ে যাবে, মায়ের ভোগ নিবেদন চলবে। ইতিমধ্যেই সাহেব কিছু একটা ব্যবস্থা করেছে পাণ্ডার সঙ্গে কথা টথা বলে, যে একটি আমারও ভোগের থালা মাকে নিবেদন করা হবে। আমি তো ভীষণ খুশি, পুজো দিয়ে বেরিয়ে এলাম। তারপর ওই চত্বরে দাঁড়িয়ে দেখছি কত মানুষের ভোগের থালা পাণ্ডারা সযত্নে মাথায় করে নিয়ে গিয়ে মায়ের কাছে নিবেদন করে দিচ্ছেন। এখানে যে ভোগ দেয় তার কোনো হাত নেই, সব পাণ্ডাদের হাতে, মায়ের ছেলেদের হাতেই মা ভোগ গ্রহণ করেন। তারপর সেই ভোগের থালা যার যার নামে দেওয়া হয়েছে তার তার কাছে পৌঁছে যায়। কেউ হয়তো সেই দিনই বাড়ি ফিরে যায়, হয়তো সেই ভোগ কন্টেনারে করে বাড়ি ফিরে নিয়ে যায় ছেলেপিলেদের জন্য। কিন্তু আমি তো বাড়ি ফিরতে পারিনি। আমি সেই মহাতীর্থ ভোগ ভাণ্ডারে আমার থালাটি এলো। আমাকে যখন বলা হচ্ছে কেউ আসেনি দিদি,
আমি বললাম, না তো, আমরা দুজন এসেছি, এত ভোগ কী করব, চলো সবাইকে খাইয়ে দিই। তো মন ভালো করা একটা ঘটনা সাক্ষী থাকলাম। কত মানুষ এই থালাটি থেকে ভোগ গ্রহণ করলো, আমরাও করেছি। তো এই যে ছোট ছোট ভালো লাগা, এক নিমেষে সমস্ত প্রিয়জনদের মুখ চোখের সামনে ভেসে উঠল। সবাইকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু তা তো হয় না। সেই অদ্ভুত এক ভালো লাগা। তো দুপুরটা এইভাবেই কেটে গেল। বিকেলবেলা বা বিকেলের একটু আগে আবার এলাম। এখানে আমাদের পান্ডা দেখতে পাওয়া যাচ্ছে। ভীষণ ভালো ছেলে, মানে ওকে আমি ভাইয়ের মতো লাগে। বললো, যাও আরতি হচ্ছে, দেখে এসো। আমরা মন্দির চত্বরে ঢুকতে ঢুকতে পৌষের সন্ধ্যা, ছপ করে একটা অন্ধকার নেমে এলো আর পুরো চত্বর আলো জ্বলে উঠল। তখন জানতে পারলাম আজ বকুল অমাবস্যা। সেজে উঠেছে মায়ের মন্দির চত্বর, ঝলমল ঝলমল করে উঠল। আরতি হবে একটু পরে, বড় একটা স্ক্রিনে মায়ের সেই আরতি দেখানো হবে, কারণ এখন আরতির সময় গর্ভগৃহে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া নিষেধ। তারপর বিশেষ বিশেষ দিনে হয়তো একটু কড়াকড়ি থাকতেই পারে, সবটা তো জানি না। আসলে কিছুই না, সংসারের তাবড় তাবড় ঝক্কি একা একা কী করে সামলায়, একটু মাকে বলে আসি, আর কিচ্ছু নয়। দুজনের ঝাঁপি থেকে কতগুলো শুকনো তিরিং বিরিং সংসারী হিসেব নিকেশ বেরিয়ে আসে হোটেলের এক কোণায়, আর মনে হয় ওই কোণে মা সারা রাত বসে বসে আমাদের কথা শুনলেন। আজ তবে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরেকটি গল্প শোনাবো। সেই গল্পটিও আমি ওখান থেকেই কুড়িয়ে এনেছি তোমাদের জন্য। যদি সাথে থাকো অবশ্যই শুনতে পাবে। তুমি যদি নতুন বন্ধু হও তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো।